বিচার বিভাগ পৃথকীকরণ রোডম্যাপ ঘোষণার ১ বছর পূর্তি উপলক্ষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের ৭টি কেন্দ্রীয় হেডকোয়ার্টারে এবং করছেন সেমিনার সিম্পোজিয়াম। তারই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার বরিশালের আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন ইউএনডিপি প্রধান সহ ৬০টি দেশের রাষ্ট্রদূতগণ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বরিশালে এসে পৌঁছান। বৃহস্পতিবার সকাল ৯টায় আদালত প্রাঙ্গণে তিনি জেলা জজ ও সিনিয়র আইনজীবীদের হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। প্রধান বিচারপতি প্রথমেই জজ কোর্ট ভবন পরিদর্শন করেন। একই সময় ব্রিটিশ হাইকমিশনার, ইউএনডিপি প্রধান, নরওয়ে রাষ্ট্রদূত সহ বিদেশি ডেলিগেটরা জজ কোর্ট ভবনে প্রবেশ করেন। প্রায় ১.৫ ঘন্টা আদালত প্রাঙ্গণে বিভিন্ন ভবন পরিদর্শন শেষে প্রধান বিচারপতি ফিরে যান। তার ফিরে যাওয়ার পরে জেলা জজ শেখ মারুফ হোসেন সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তার আগমনের বিস্তারিত তুলে ধরেন। স্যার যখন প্রধান বিচারপতি হিসাবে আপনার অফিস গ্রহণ করলেন, তখন থেকে স্যারের একটা রোড ম্যাপ ছিল। রোড ম্যাপের অংশ হিসাবে স্যার কয়েকটা কাজ করেছেন, বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক সেমিনার করেছেন এবং 7টি ডিভিশনাল হেডকোয়ার্টারে 7টা ডিভিশনাল হেডকোয়ার্টারে স্যার আপনার সেমিনার করেছেন। সেখানে প্রত্যেকটা সেমিনারে স্যারের মূলত বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে স্যারের যে মটো ছিল, উদ্দেশ্য ছিল, সেগুলার বিষয়ে স্যার কাজ করেছেন। এক্ষেত্রে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে, দেশীয় এবং আন্তর্জাতিক, সকলকে সবসময় কাছে রেখে স্যার এই প্রোগ্রামগুলো করেছেন। ২০২৪ সালের ২৯শে সেপ্টেম্বর স্যার কিন্তু এখানে ভিজিট করেছিলেন এবং ১ বছরের মধ্যে স্যার দ্বিতীয়বার আবার ভিজিট করলেন। সো দ্যাট ইজ প্লেজার ফর অল অফ আস, দ্যাট ইজ আমরা যারা বরিশালবাসী তাদের জন্যে। শেষ কথা হচ্ছে যে স্যার এই 7টা বিভাগীয় সেমিনারের শেষ সেমিনার হিসাবে বরিশালকে বেছে নিয়েছেন। ঠিক আছে, সেই সেমিনারের অংশ হিসাবে স্যার আজকে আমাদের মাধ্যমে আসলেন। যেহেতু স্যার বরিশালে আসছেন, বরিশালে আসার কারণে স্যার আমাদের বরিশালের বিভাগীয় কোর্ট হিসাবে, আপনার সদর দপ্তর হিসাবে আপনার স্যার কোর্ট ভিজিট করলেন। সেখানে স্যার লিগাল এড থেকে শুরু করে ন্যায়কুঞ্জ এবং আমাদের যে কার্যক্রম সেগুলো স্যার অবলোকন করেছেন এবং স্যারের সাথে এই যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল, যারা বিদেশি ছিলেন, তাদেরকে নিয়ে স্যার করেছেন। তো ফরেনাররা এই বিষয়গুলোকে সম্পর্কে ওয়েল অ্যাওয়ার্ড, তারা আমাদের যে বিচার বিভাগ সম্পর্কে যে অনেক দিন ধরে কাজ করছে তারা, ঠিক আছে। সুতরাং এই কাজের অংশ হিসাবে যেহেতু 7টা ডিভিশনাল হেডকোয়ার্টারে প্রত্যেকটাতেই কিন্তু তারা উপস্থিত ছিলেন, সুতরাং তারা এই সব কিছু জানেন। তাদের কাছে তো আমাদের বেশি চাওয়া থাকে না, তারা নিজে থেকে অনেক কিছু করে এবং তারা সন্তুষ্ট হয়ে আমাদের সাথে তাদের যে ডিপ্লোম্যাটিক যে সুযোগ সুবিধা আছে এবং একটা দেশের সাথে আরেকটা দেশে যতটুকু করা সম্ভব, হাই কমিশনার হিসাবে এবং আপনার ইউএনডিপির প্রধান হিসাবে যতটুকু করা সম্ভব, তার মধ্যে থেকে তারা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং তারা মেইনলি ফোকাস করে আমাদের দেশে যারা গরিব দুঃখী বিচার প্রার্থী রয়েছে, তারা কিভাবে বিচার, মানে অ্যাক্সেস টু জাস্টিস এবং সহজে যাতে বিচার পেতে পারে, এইগুলো উপরে বেসিক্যালি তাদের ফোকাস থাকে। তো সেই হিসাবে তারা আসছে, মূলত অ্যাপ্রিসিয়েট করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত হোসেন 25 সেপ্টেম্বর সকাল ৯টায় বরিশালের আদালত পাড়ায় এসে পৌঁছান। এরপর তিনি লিগাল এইড ভবন, সেরেস্তা ভবন সহ আদালত পাড়ার বিভিন্ন ভবন পরিদর্শন করেন। এ সময় বিদেশি ডেলিগেটরা তার সাথেই ছিলেন। আরিফ আহমেদ, বরিশাল।